একজন শিশু তিনি এখানে এসেছেন, অর্থাৎ এই যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেখানে তিনি আন্দোলন যুক্ত হয়েছেন। তার বাবার সাথে একটু তোমার সাথে কথা বলতে চাই, কেন এসেছ? আমি আসছি, আমার বাবা হাই স্কুলে চাকরি করে, তাতে যেই বেতন পায় আমাদের সংসার ভালো করে চলে না, তাই পে স্কেলের দাবিতে আমি এই জায়গায় এসেছি। তোমাদের কাপড় চোপড় সহ সবকিছুকে আসলে কিনে দিতে পারে তোমার বাবা? না। আপনার সাথে কথা বলতে চাই, আসলে কত টাকা বেতন পান এবং এই টাকা দিয়ে সংসার চলে কিনা? না, আমি বেতন পাই সর্বসাকিল্যে আপনার 17,000 টাকা। তাতে আমার সংসার চলে না। আমি খুব কষ্টে জীবনযাপন পার করতেছি। আমি ছাড়া আমাদের যারা এই পর্যায়ে চাকরিজীবী আছে সবারই একই অবস্থা। তাই আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে এই ঢাকা, আমার বাড়ি পটুয়াখালী 10 উপজেলা, সেখান থেকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমি ঢাকাতে এসেছি এবং যমুনার সামনে অবস্থান নিয়েছি। ওকে, দর্শক শুনছিলেন আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন যমুনার সামনে এবং তাদের অবস্থান কিন্তু চলমান রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি পিজিআর এর সদস্যরা তারা প্রবেশ করছেন যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে। দর্শক দেখছেন আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে কিছুক্ষণ পরপরই মানুষজন তারা, অর্থাৎ এই যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরপরই আসছেন খন্ড খন্ড মিছিল নিয়ে। এখনো তাদের আসলে এই যে জনসমুদ্র, সেই জনসমুদ্র কিন্তু এখনো আসলে কমেনি। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই মানুষজন তারা আসছেন এবং তারা এখনো এই যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা প্রবেশ করছেন, সেই দৃশ্যটি দেখছেন। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল, তবে সেই সাউন্ড গ্রেনেডের কারণেও আন্দোলনকারীরা তারা পিছু পা হয়নি। আমরা দেখছি সাউন্ড গ্রেনেডের মধ্য দিয়েও তারা এই যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান করছে। তারা ভাতের থালা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা এসেছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। অর্থাৎ পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল কিছুক্ষণ আগেই, সেটি দেখেছি, তবে সাউন্ড গ্রেনেডের কারণেও তারা সরে যায়নি। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং তারা গতকাল থেকে তারা অবস্থান করছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আজকে সকালেও বেশ কয়েক হাজার সদস্য তারা এসে উপস্থিত হয়েছেন এই যে রাজধানীর শাহবাগের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনার এলাকায়, এবং সেখান থেকে তারা বাস যমুনা অভিমুখে তারা এসেছেন। সেই দৃশ্যটি আমরা দেখছি। পুলিশের জলকামান প্রবেশ করছে একদিকে, অন্যদিকে আমরা দেখছি পুলিশের যে এপিসি কারটি রয়েছে সেই এপিসি কারও এখানে প্রবেশ করছে, সেই দৃশ্যটি দেখছেন। অর্থাৎ পুলিশের একটি জলকামান সেটি প্রবেশ করছে সড়কের এক পাশ দিয়ে, অন্যদিকে পুলিশের দুইটি এপিসি, সেই এপিসি দুইটি প্রবেশ করছে সেই দৃশ্যটি আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর এই যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান কিন্তু আপনারা দেখছেন। কিছুক্ষণ পরপরই পুলিশের এপিসি কার সহ পুলিশের অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা প্রবেশ করছে। তো আপনার কাছে জানতে চাই, আজকে কেন আপনারা হঠাৎ করে যমুনার সামনে এলেন এবং কি কর্মসূচি রয়েছে আপনাদের 9 দফা নবম যে পে স্কেলের দাবিতে আপনারা আন্দোলন করছেন, সেটি কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে সকল কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এবং বর্তমান বাস্তবতায় এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে সকল কর্মকর্তা কর্মচারী খাপ খাওয়ানোর জন্য একটি কমিশন গঠন করেছিলেন। তারা দীর্ঘদিন বিভিন্ন সম্প্রদায়ের সাথে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীর সাথে আলাপ আলোচনা করে তারা কয়েকদিন আগে একটি পে স্কেলের প্রস্তাবনা উপহার দিয়েছেন আমাদের উদ্দেশ্যে। এটা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিয়েছেন। কিন্তু আজকে দেখলাম বিভিন্ন উপদেষ্টা মহল থেকে আমাদের এই প্রস্তাবনার বিপক্ষে মতামত দিচ্ছেন। তখন এই কর্মচারীরা মূলত ফুঁসে উঠেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 15 সালের সেই দেওয়া পে স্কেলে এখন আর
কোনো কর্মচারী তারা জীবন বাঁচাতে পারছে না, তাদের সংসার বিলুপ্ত প্রায়, তাদের সংসারে এখন অন্য ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের এই নতুন পে স্কেল বাস্তবায়ন করে তাদের অন্তত পরিবারগুলোকে সুরক্ষা দান করুন। কত হাজার মানুষ আপনারা এসেছেন আজকে? আমরা আজকে বিভিন্ন জরুরি অবস্থা, আমরা যেমন আমি হাসপাতালের স্টাফ, আমাদের জরুরি বিভাগ চালু আছে এবং অন্যান্য স্টাফরা এখানে এসেছে। আমি সঠিক সংখ্যা বলতে না পারলেও অন্তত কয়েক লক্ষ কর্মচারী এখানে সমবেত হয়েছেন। আমরা এখানে সামনে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়েছি, বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের পুলিশ আটকে দিচ্ছেন, জল কামান দিয়ে আমাদের সমস্ত কর্মচারীদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলছেন, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। আমরা কয়েক লক্ষ লোক আজকে ঢাকায় সমবেত হয়েছি এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের জন্য, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধায় আমাদের সেই মিছিল ছত্রভঙ্গ হয়েছে, আমাদের লোকজনকে আটকে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এখানে আমাদের লক্ষ্যভ্রষ্ট অভিষ্ট জায়গায় আমরা আসতে পারছি না। আপনারা সহযোগিতা করুন, কারণ জাতিকে বাঁচিয়ে রাখতে হলে, এই বাংলাদেশের সকল কর্মচারীদের সেবা অব্যাহত রাখতে হলে এখন পে স্কেলের কোনো বিকল্প নাই, এবং সামনে আসন্ন নির্বাচনকে যদি সুষ্ঠু সুন্দরভাবে করতে চান তাহলে আমাদের এই কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করুন, তাহলে একটি সুন্দর নির্বাচন, একটি সুন্দর জাতি বিনির্মাণে সহযোগিতা হবে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে কারা কারা রয়েছে, কোন কোন বিভাগের মানুষ রয়েছে? বাংলাদেশের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে আছে, বেসরকারি শিক্ষক, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসলে এই যে কদিন পরে নির্বাচন, আসলে নির্বাচনের একবারে সম্মুখে আপনারা কেন আসলে এই কর্মসূচি? অনেক দিনের যেই 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে, এরপরে 11 বছর আর পে স্কেল দেওয়া হয় নাই, দাবি দীর্ঘদিনে। তো গত জুলাই মাসে যে কমিশন গঠন করছে আমাদের গভর্নমেন্ট, তো আমরা আশা করছি হয়তো জানুয়ারিতে দেওয়ার কথা ছিল যে জানুয়ারিতে দিবে, তো জানুয়ারিতে এটা একটা প্রস্তাবনা দিয়ে সেটা আবার মানে থামিয়ে রাখা হয়েছে যে পরবর্তী গভর্নমেন্ট এসে দেবে। এইটা আমরা চাচ্ছি যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে এটা নির্বাচনের আগেই এই প্রস্তাবনাটা নিজে প্রকাশ করবে। এবং আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শক শুনছিলেন, আন্দোলনকারী যারা রয়েছেন পে স্কেলের দাবিতে আন্দোলন করছেন, তারা বিভিন্ন বিভাগ থেকে এসেছেন এবং তারা আজকে বলছেন তারা একেবারে অনির্দিষ্টকালের জন্য তারা অবস্থান করবেন এই যে যমুনা অভিমুখের যে সড়ক রয়েছে সেই সড়কে, এবং তারা এমনটি আসলে বলছেন। আমরা দেখছি কয়েক হাজার মানুষ এখানে প্রবেশ করেছেন, আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় 10,000-এর অধিক মানুষ এখানে প্রবেশ করে থাকতে পারে, এবং তারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন। প্রত্যেকটি যমুনা অভিমুখে যে সড়কগুলো রয়েছে সেই প্রত্যেকটি সড়কে তারা অবস্থান নিয়েছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। অর্থাৎ সকল সড়ক, যমুনার সামনে যে সড়কটি রয়েছে চতুর্পাশের সড়কে তারা অবস্থান নিয়েছেন, এবং আমরা এখনো মানুষের যে আগমন সেটি কিন্তু দেখছি, এবং একেবারে নিয়ন্ত্রণহীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে কয়েক দফা তাদেরকে বাধা দিয়েছেন, তবে সেই বাধা উপেক্ষা করেই তারা প্রবেশ করেছেন এই যে যমুনার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে। অর্থাৎ একেবারে যমুনার যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা এসে অবস্থান করছেন। একেবারে যমুনার ফটক থেকে শুরু করে এই যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড় পর্যন্ত মানুষের ঢল কিন্তু নেমে এসেছে। সেই দৃশ্যটি দেখছেন দৈনিক ইত্তেফাকে। দর্শক দেখছেন আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে শুরু করে একেবারে যমুনার সামনে যে মোড় রয়েছে সেই মোড়ে কয়েক দফা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, তবে এখানে আন্দোলনকারীদের সংখ্যা বেশি হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একেবারেই ক্ষুদ্র বলা চলে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সংখ্যায় অধিক, এবং তারা কয়েক হাজার এসেছেন এবং তারা এসে অবস্থান করছেন এই যে সড়কটি রয়েছে সেই সড়কে। পুলিশ প্রথমে তাদেরকে বাধা দেয় ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে, এবং পুলিশ তাদেরকে হাঁটানোর চেষ্টা করছিলেন, তবে সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা প্রবেশ করেছেন যমুনার সামনে, এবং যমুনার সামনের যে সড়ক রয়েছে সেটি ইতিমধ্যে আসলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এবং আমরা দেখছি আন্দোলনকারীরা এখনো অবস্থান করছেন এই যে সড়কটি রয়েছে সেই সড়কে।
তারা দাবি জানাচ্ছেন আগে প্রজ্ঞাপন জারি করতে হবে পে স্কেল, নবম পে স্কেলের, এবং তারপরে নির্বাচন করতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখছিলাম আন্দোলনকারীরা তার স্লোগান দিচ্ছেন এই যে পে স্কেল আগে এবং পরে নির্বাচনের দাবিতে, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে ঘোষণা করে নাই। গেজেট ঘোষণা না করার কারণে কেন্দ্রীয় কর্মচারী দাবি কমিশনের ডাকে আজকে আমরা এই উপদেষ্টা বাসভবন ঘেরাও, যার কারণে আমরা যমুনা অভিমুখে যাত্রা করেছি। আমরা আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের গেজেট ঘোষণা করবেন। আজকে এই মুহূর্তে আমাদের প্রাণের দাবি 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি, আজকের মধ্যে উনি গেজেট ঘোষণা করবেন এবং কর্মচারীদের কর্মস্থলে ফিরিয়ে যেতে বাধ্য করবে। গেজেট ঘোষণা করে কর্মচারীদের দেখছেন আন্দোলনকারীদের অবস্থান একেবারে যমুনার সামনে রয়েছে। যমুনার সামনে তারা অবস্থান করছেন দীর্ঘক্ষণ ধরে, প্রায় 30 মিনিট অতিবাহিত হচ্ছে, অর্থাৎ 35 মিনিটের অধিক সময় ধরে তারা যমুনার সামনে এখন অবস্থান চালিয়ে যাচ্ছেন, সেই দৃশ্যটি দেখছেন। কথা বলতে চাই আরো এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে। দূর করতে এসেছিল, আমাদের এই দূরটা করেনি, না করে ওরা ইলেকশন নির্বাচন দিয়ে দিচ্ছে। আগে হবে আমাদের প্রজ্ঞাপন, আর হবে নির্বাচন। নির্বাচনের আমরা বয়কট করব, প্রয়োজনে জীবনের আঙ্গনে আমরা এই রাজপথেই আন্দোলন করে জিহাদ ঘোষণা করে দেব। আমরা প্রাণের দাবি, আমাদের জীবনের দাবি, আমাদের এই বেতন দিয়ে আমরা চলতে পারতেছি না, জীবনের আমরা অনেক কষ্টের হচ্ছে চলাফেরা, তাই আমরা এই দাবি আমরা সিলেট থেকে ঢাকা চলে আসছি। সংসারে কি কি সমস্যা হচ্ছে? এই যে সংসার, লেখাপড়া, আমাদের খরচ, আমাদের চিকিৎসা, কোনো কিছুতেই আমাদের বর্তমানে এই ব্যথা বাধা দিয়ে চলতে পারতেছি না। আমরা এই বৈষম্য দূর করতে এসে আমাদের ওরা বৈষম্য রেখে চলে যাচ্ছে, কারণ যে আসবে সেও আমাদেরকে নিয়ে এইরকম আবার 17 বছর যে আমাদেরকে বৈষম্য স্বীকার করতে হয়েছিল, আর তারা 17 মাসে বৈষম্য স্বীকার করেছে, আবার যারা আসবে ওরা আবার বৈষম্য স্বীকার করে নেবে। তাই আমাদের জীবনের বাঁচতে একদিন বাঁচবো, বাঘের সিংহের মতো গর্জন করে বাঁচবো, আমরা সত্যের মতো থাকবো, তাই পে স্কেল দিয়ে দিতে হবে। এই আন্দোলন তো জাতীয় নির্বাচনের পরেও করতে পারতেন, পরবর্তী সরকার নির্বাচনে আগে দিতে হবে, না হলে আমরা নির্বাচনে আমরা বয়কট করবো। সকল নির্বাচনী আমরা সব আমরা ইয়েতে বন্ধ করে দেবো, প্রয়োজনে আমরা রাজপথে থাকবো, রক্তের বন্যা বসিয়ে দেবো। পরবর্তী রাজনৈতিক সরকার আসলে কি তারা নির্বাচন এই যে আপনাদের যে দাবি সেটি বাস্তবায়ন করবে কিনা? না, আমাদেরকে এই সরকার যে সরকার আসবে ওই সরকারও তাল বাঁধা দিয়ে আমাদের আরো 4, 5 বছর 10 বছর নিয়ে যাবে। যে সরকার 17 বছরে আমাদের দাবি পূরণ করেনি, আবার বৈষম্য দূর করতে 17 মাস আমাদেরকে পূরণ করেনি, আবার যে আসবে সেও আমাদের একই পথে এরকম তালবানা করবে। আমরা বৈষম্যের শিকার আসবো। আমরা রাজনীতি করি না, আমরা পেট নীতি করি, পেটের জন্য রাজপথে নেমেছি, রাজপথে জিহাদ ঘোষণা করে দেবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব কুমার দাস, আমি সিলেট সিটি কর্পোরেশন পরিবহন সেক্রেটারি, কর্মচারী সংসদের ক্রীড়া সম্পাদক। দর্শক শুনছিলেন, তারা বলছেন যে তাদের
একেবারে আজকে এটা তাদের সবশেষ দাবি এবং তাদের সর্বোচ্চ দাবি আজকে এটা, এবং তারা যমুনার সামনে অবস্থান করবেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। সে কথা আসলে তারা বলছেন। আমরা কথা বলেছি আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে, একাধিক আন্দোলনকারী একই কথা শুনে বলছেন তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা যমুনার সামনেই অবস্থান করবে, এবং তারা তাদেরকে যেহেতু পুলিশ কয়েক দফা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তবে সেই বাধা উপেক্ষা করে তারা আবারও যমুনার সামনে এসে অবস্থান নেই। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক সঙ্গে আছি আমি আলসাদি, আপনাদেরকে দীর্ঘক্ষণ ধরে দেখাচ্ছিলাম এই যে প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় বাসভবন যমুনা, সেই যমুনার সামনে অবস্থান করছেন আন্দোলনকারী যারা তারা, এবং একেবারে এই যে এলাকা এটি আসলে লোক সমাগমে পরিপূর্ণ হয়ে গেছে, এবং লোক সমাগমে পরিপূর্ণ হওয়ার পর এই যে আন্দোলনকারী তারা অবস্থান নিয়েছেন একেবারে যমুনার সামনে। দেখছি আন্দোলনকারীদের সবশেষ অবস্থান চলছে, এবং তারা যমুনার সামনে যমুনার সামনে যে অবস্থান থেকে আমরা দেখছি আন্দোলনকারীদের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা তারা আসলে সরে গিয়েছেন, এবং তারা প্রথমে সরে যান এবং তার পরবর্তীতে আবার তারা যমুনা অভিমুখে আসেন। সেই দৃশ্যটি আমরা দেখছিলাম। আপনাদেরকে একেবারে যমুনার সামনের যে দৃশ্যটি সেটি দেখাচ্ছি। আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন যমুনার যে ফটকটি রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের ফটক, সেই ফটকের সামনে দেখছি দর্শক আন্দোলনকারীরা তারা বৈষম্যের বিরুদ্ধে আসলে প্রতিবাদ করছেন, এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা আজকে রাজপথে নেমেছেন বলে তারা জানিয়েছেন। তারা যেমনটি বলছেন পরবর্তী রাজনৈতিক সরকার আসলে তাদের দাবি পূরণ নাও হতে পারে, সেই আশঙ্কা থেকে তারা আজকে রাজপথে নেমে এসেছিল এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছিলেন। দর্শক দেখার চেষ্টা করছি, দীর্ঘক্ষণ ধরে আপনারা যুক্ত আছেন দৈনিক ইত্তেফাকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই যে আন্দোলনকারীরা যে আজকে অবস্থান, অর্থাৎ তারা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে সেই মার্চ টু যমুনার সবশেষ আপনাদেরকে দেখাচ্ছি। কারণ বিভিন্ন স্থান থেকে ব্যক্তিরা আসছেন এবং তারা কেন আসছেন, কাপড় ঠিকই আছে, কাপড় কেন পড়ছে আজকে? আমরা বাচ্চা থেকেও তো আজকে মৃত আমরা, তাই না? কারণ আমরা তো মারা গেছি 2015 সালে, আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না, আমাদের পুলিশ তাদেরকে বাধা দিচ্ছেন। সেই দৃশ্যটি দেখছেন, আবারও পুলিশ সাউন্ড গ্রেনেড বিক্ষেপ করছে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড বিক্ষেপ চলছে, দর্শক দেখছেন। চলবে না, চলবে না, কেউ যাবেন না। আমাদের আপনাদের কোনো ক্ষতি নাই, মাহবুব ভাই। পুলিশ সাউন্ড গ্রেনেড বিক্ষেপ করছে, আপনারা চলে যাবেন কিনা? আমরা আজকে প্রেসিডেন্টের দাবিতে আমরা যাচ্ছি। আমরা এই আন্দোলনে যত রক্ত জড়ক, যত কিছু হোক, যত বাধাই আসুক, আমাদের এই পেটের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে তোমরা ঘেরাও কর্মসূচি ছাড়বো না। আমাদের অবস্থান দেখছেন সেটি ধীরে ধীরে পুলিশের জলকামান সহ পুলিশের যারা সদস্য তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং আন্দোলনকারীরা পেছনের দিকে সরে যাচ্ছে, সেই দৃশ্যটি দেখছেন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদেরকে উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সেই দৃশ্যটি দেখছেন। একদিকে আন্দোলনকারী ফাঁকাটা এই রাস্তা বন্ধ রাখতে হবে। জল কামান নিক্ষেপ করা হচ্ছে দর্শক এই মুহূর্তে। আন্দোলনকারীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি দর্শক দেখছেন। পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দিচ্ছে, তাদেরকে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরবর্তীতে তাদেরকে পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ 144 দ্বারা জানি যে এই সড়কটি রয়েছে, সেই সড়কে আন্দোলনকারীদের ছত্রমন্ত করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের। ঠিক আছে দর্শক, আমরা রয়েছি বেশ কয়েকজন ইতিমধ্যে আসলে আহত হয়েছেন। এই যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে বেশ কয়েকজন আহত হয়েছে। ইতিমধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া চলছিল, সেই কয়েক দফা তাদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া চলেছে এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিয়েছে। আন্দোলনকারীরা বারংবার ভেতরে প্রবেশের চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে পড়ে তারা সরে যাচ্ছেন। এই মহোদয়, এই চেষ্টা করছেন। একদিকে পুলিশের যে জলকামানটি রয়েছে সেই জলকামান, অন্যদিকে আমরা দেখছি পুলিশের এপিসি কারগুলো নিয়ে তারা প্রস্তুত। এই যে সড়ক, সেই সড়কে আন্দোলনকারীরা একেবারে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে চলে গিয়েছেন। আজ সকালে আন্দোলনকারী যারা রয়েছেন প্রেস ক্লাবের দাবিতে আন্দোলন করছিলেন, তারা একেবারে যমুনার সামনে এসে অবস্থান নেন
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সেই শহীদ মিনার এলাকা থেকে তারা এসে যমুনার সামনে অবস্থান নিতে পুলিশ তাদেরকে কয়েক দফা বাধা দিত। পুলিশের বাধা উপেক্ষা করে তারা যমুনায় প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করে নির্বাচনের পুলিশের পুলিশ উপ কমিশনার মাসুদ আলম তিনি এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তারপরে তারা না শুনে যাওয়াতে তাদের উপর পুলিশ লাঠিচার্জ এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে আমরা দেখছি একেবারে এই যে এলাকাটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছিলাম। আপনারা দেখছেন পুলিশের যে জলকামান এবং পুলিশের এপিসি কার, সেই এপিসি কারগুলো কিন্তু আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা দেখছি পুলিশ জলকামান নিক্ষেপ করে প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে জলকামানেও তারা সরে না যাওয়াতে পরবর্তীতে তারা তাদের যে কার্যক্রম সেটি আসলে পুলিশ তারা আমরা দেখছি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আজকে এই যে মার্চ যমুনা কর্মসূচি ছিল সেখানে কয়েক হাজার মানুষ আজকে যমুনা ভূমিকে প্রবেশের চেষ্টা করছিলেন, তবে তাদেরকে সরিয়ে দিতে পুলিশ বারংবার চেষ্টা করছিলেন, সেই দৃশ্যটি আমরা দেখছিলাম এবং পুলিশের বাধার মুখে পড়ে সবশেষ তারা সরে যাচ্ছেন। কয়েক হাজার ব্যক্তি তারা এখানে উপস্থিত আছেন, সেটি দেখছেন। আমরা দেখছি পুলিশ সদস্যরা তাদের যে সাউন্ড গ্রেনেডগুলো রয়েছে বা সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেডগুলো নিয়ে তারা অবস্থান করছেন। এই যে সড়ক, সেই সড়কে পুলিশ তাদেরকে বারংবার বুঝিয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও তারা সরে না যাওয়াতে তাদেরকে পরবর্তীতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরে যেতে বাধ্য করে। সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন দৈনিক ইত্তেফাকে। বর্তমানে আন্দোলনকারীরা অবস্থান করছেন যমুনার সামনের যে সড়কটি রয়েছে ইন্টারকন্টিনেন্টালের মোড়, সেই ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে পুলিশের মাঝে একেবারে বলা চলে যে অবস্থান, সেই অবস্থান চলছে। আমি কন্টিনিউ আসি, হ্যাঁ আমি যমুনা সামনে এখনো ছিল সাউন্ড গ্রেনেড মারছে তো কয়েক দফা তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরবর্তীতে আমরা দেখছি আন্দোলনকারীদেরকে সরে দিতে পুলিশ বাধ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা সরে যায়। সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন। এখানে আসো, এখানে আসো। কয়েক দফা তাদেরকে বাধা দেওয়ার পরেও তারা আসলে আবারও যমুনা অভিমুখে ঢোকার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান করছেন। একেবারে একজন আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের সাউন্ড গ্রেনেডের কারণে। আমরা তার শরীর থেকে রক্ত ঝরে পড়ছে সেই দৃশ্যটি আমরা দেখছি এবং তাকে ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি দর্শক দেখছেন। পুলিশের লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেডের কারণে তারা আহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছে।
সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে যে কঠোর উপস্থিতি সেটি নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত হয়েছে এই যে পুলিশের লাঠিচার্জে, এবং তারা আহত হয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এক একজনকে কাউকে কুলে করে কিংবা বিভিন্ন ব্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সদস্যরা আবারও অবস্থান নিয়েছেন ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে। দর্শক দেখছিলেন এতক্ষণ ধরে এই যে আন্দোলনের সবশেষ দেখাচ্ছিলাম আপনাদেরকে। সঙ্গে ছিলাম আমি আল সাদি। আপনারা দেখছেন পুলিশের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু চলছে, এবং তারা তাদের যে অবস্থান দিয়েছে তারা ইন্টারকন্টিনেন্টাল যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডে তারা অবস্থান করছে। দর্শক দেখছিলাম এতক্ষণ ধরে যমুনার সামনের যে সড়ক, সেই সড়কের দৃশ্যটি আপনাদেরকে দেখছিলাম। প্রেস কেন্দ্রের দাবিতে আন্দোলন করছিলেন যারা, তারা কিন্তু যমুনার সামনে গিয়েছেন এবং ওই এলাকায় দীর্ঘদিন ধরে 140 তারা দাঁড়িয়ে আছেন। এখানে সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সবকিছু আসলে নিষিদ্ধ, তারপরে তারা 140 তারা ভঙ্গ করে এই এলাকায় বিক্ষোভ করতে প্রবেশ করেন এবং তাই প্রায় 500 থেকে 7,000 ব্যক্তি তারা প্রবেশ করেন এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধার এক পর্যায়ে তাদেরকে সাউন্ড কেটে বিক্ষোভ করে